গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো সকালবেলাটা পুজো দিয়েই প্রথমে শুরু করি। পুজোর পরে আমার মেয়ে, ছোটো মেয়েটা কলেজে যায় বলে সকাল সকাল আমাকে তার টিফিনটাও বানাতে হয় এবং তার ব্রেকফাস্টটাও বানাতে হয়। তো আজকে ও বলেছে আমি ঘুগনি আর পাউরুটি নিয়ে যাবো, তো সেটাই করছি। তো 8টা থেকে কলেজ স্টার্ট, তো এটা তখন প্রায় 6:30 বাজে। আর পাশে একটু চা বসিয়ে দিয়েছি। চা না খেলে কিন্তু দিনটা ঠিক শুরু হয় না। তো টিফিনটা রেডি করি, তারপরে ও যখন বেরিয়ে যায় তারপরে বাকি কাজগুলো আস্তে আস্তে শুরু করি। এইভাবেই দিন চলছে। আর ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম পরোটা, ঘুগনি ছিল, তো ঘুগনির সাথে পরোটাটা ভালোই চলে। আর বড় মেয়েও আমার টিফিন যেটা নিয়ে যায় সেটা পরোটা নিয়ে গেছে, তো রুটি পরোটাটাই ও বেশি প্রেফার করে। তো এইভাবেই সকলকেই কাজ করতে হয়, কিন্তু কাজের মাধ্যমেও অনেক কিছুই আমরা জীবনে শিখতে পারি। অনেক সময় মনে হয় এই কাজটা কেন করছি, কী কারণে করছি, কিন্তু যখন আমি থেকে আবার আমরা হয়ে যাই তখন কিন্তু তার একটা মোটিভেশন আমরা পেয়েই যাই চোখের সামনে। তো তারপরেই লাঞ্চ প্রিপারেশন স্টার্ট করে দিতে হয়। তো লাঞ্চ প্রিপারেশন আজকে ছিল মুগের ডাল করছি পেঁপে দিয়ে, কারণ আজকে মঙ্গলবার, তাই নিরামিষ আমরা খাই। আর তার সাথে করছি আলু পটলের তরকারি। তো আলু পটলটা নিরামিষে একটু যদি বেশি করে টমেটো দেওয়া হয় আদার সাথে, তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। আর চাটনিটাও আমার শেষ হয়ে গেছিলো, আমি বলেছি না আমি আগে থেকে 2-3 দিনের চাটনি করে রাখি, তো আজকে এখানে বেশি করে চাটনি করে রাখছি। তো মশলাটা বেসিক মশলা, আদা, জিরে, ধনে, টমেটোটা বেশি করে দিয়েছি, একটু 2টো টমেটো দিয়েছি এতে, শুকনো লঙ্কা একটা ফোড়নে দিয়েছি, আর গোটা জিরে। আর যেমন বেসিক হলুদ গুঁড়ো, লঙ্কা, নুন, একটু মিষ্টি, তাতে ব্যালেন্স হয় স্বাদটা, দিয়ে ভালো করে কষিয়ে আলু পটলটাকে দিয়ে একটু জল দিয়ে, অল্প করে জল দিয়ে, গরম জল দিয়ে একটু সেদ্ধ করে নেবো। ব্যাস, তাহলেই হয়ে গেল আলু পটলের তরকারি। আর উচ্ছে চচ্চড়ি করেছি। এই আমার লাঞ্চ আজকে মেনু। কারণ নিরামিষে কি করব না করব এটা মাথায় রাখতে হয়। আর 2-3 রকম তরকারি না হলে কিন্তু নিরামিষটা ঠিক খাওয়াও যায় না। আর ভেবেছি যখন খাবো তখন একটু কুমড়োর বড়া কি একটু বেগুনি একটু করে দিলে গরম গরম খেতে ভালোই লাগে। তো সকলকে এইভাবে চিন্তা ভাবনা করে চলতে হয়। কাজের মোটিভেশনটা যদি আমরা ঠিকমতোভাবে নিজেদেরকে পেয়ে যাই, তখন কিন্তু সেই কাজটা কেন করছি তার উত্তর কিন্তু আমরা অনায়াসেই জানতে পারি। তো কাজের উত্তরটা যখন আমরা পাবো না, ততক্ষণ কিন্তু আমাদের মনে হবে কার জন্য করছি, কী কারণে করছি। লাইফের মোটিভেশনটা পাওয়াটা অবশ্যই দরকার। তো যে কাজই আমরা করি সেটা যদি আমরা মন দিয়ে করতে পারি, সেই কাজটা কিন্তু অতিরিক্ত সুন্দর হয়। সে হাউস হোল্ড ওয়ার্কই হোক বা বাইরের কোনো কাজই হোক। তো যখন বড় মেয়ের টিফিন গোছাই তখন কিন্তু আমি সবসময় চেষ্টা করি একটা ফল দিতে। আর ছোটো মেয়েকে অনেক সময় দিই, ও আসলে তাড়াতাড়ি চলে আসে, 1টা-1:30টার মধ্যে চলে আসে, তাই ও ফলটা বাড়িতে এসেও খেতে পারে। কিন্তু আমার বড় মেয়ের তো খাওয়া হয় না, তাই টিফিনের সাথে যে কোনো যেটা সিজনাল ফল যেটা আমার ঘরের মধ্যে থাকে সেটা কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। ফল, জল এগুলো কিন্তু আমরা যদি মেনটেন করে ঠিকমতোভাবে ছোটোবেলা থেকেই খাওয়া অভ্যেস করতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরের অনেক কিছুই আমরা রিকভার করি, বা টক্সিনটাও কিন্তু অনেকটা বেরিয়ে যায়। তো ছোটোবেলায় দেখুন আমরা অনেক কিছুই জানতাম না, আস্তে আস্তে কিন্তু ইউটিউব আমাদের কিন্তু অনেক কিছু শেখাচ্ছে, জানাচ্ছে। মা হয়তো তখন বলতো বেশি করে জল খা, জল খা। তো জল খেলে কি হয় সেটা তো বুঝতে পারতাম না। হয়তো মা মুখের সামনে যখন জলটা এনে দিত গ্লাসে করে, তখন হয়তো আমরা জলটা খেতাম। আর এখানে আমার যে লাঞ্চ প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে সেটাই দেখাচ্ছি। তো ঘর ধরে সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন ডাস্টিং সব কিছুই করে ফেলেছি একদম। আর আকাশটা একটু একটু মেঘলা হচ্ছে, আবার অনেক সময় রোদ হচ্ছে। তো আমাদের এখানে অবশ্যই এখনও বৃষ্টি হয়নি, শুনছি অন্য কোথাও বৃষ্টি হচ্ছে। আর এইখানে যে কাঁচের উপর জিনিসপত্রগুলো সাজিয়ে রাখি সেগুলো সপ্তাহে 1-2 দিন করে মোটামুটি পরিষ্কার করতে হয়, কারণ আমার রাস্তার উপর ঘর বলে প্রচণ্ড ধুলো জমে। সে ধুলোর জন্য আমাকে মাঝে মাঝেই ঘরদোর রেগুলারই প্রায় 1-2 দিন অন্তর ডাস্টিং করতে হয়। আর এই বেডরুমটা সুন্দর করে সাজানো আছে। আমি বারবারই বলি না যে সাজানোর মধ্যে কিন্তু অনেক কিছু নির্ভর করে, পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে কিন্তু মনটা প্রফুল্ল হয়ে যায়। সব কাজেই একটু যদি গুছিয়ে করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো এইভাবেই চলে। তো যতটা পারি চেষ্টা করি। এখন অনেক সময়ই সেটা শরীরের জন্য মনে হয় যে না আজকে করব না কালকে করি, এটা হয়, এটা সকলের ক্ষেত্রেই হয়। তো মোটিভেশনটা মাস্ট, যে আজকে আমাকে কী কী কাজ করতে হবে সকালে উঠে যদি আমি মনে করে নিতে পারি যে আজকে আমি এই এই কাজগুলো করব, তাহলে কিন্তু একটা রুটিন মাফিক চলতে হয় বা চলতে পারি আমরা। স্কুলেও যখন ছোটোবেলায় পড়াশুনো করতাম চিন্তা করতাম আজকে ম্যাথসটা করব, বেশি করে
রেগুলার ম্যাথস বা ইংলিশটা হয়তো আমরা প্র্যাকটিস করতাম, বাকি আজকে হিস্ট্রি পড়বো, কালকে লাইফ সায়েন্স পড়বো, পরের দিন ফিজিক্যাল সায়েন্স পড়বো। তো ছাদে এখন জামা কাপড়গুলো মেলি না, মোটামুটি ওয়াশিং মেশিনে শুকনো হয়ে গেছে। আজ শুকনো জামা কাপড়গুলো এরকম দড়ি খাটিয়ে উপরেই মেলে দিয়েছি। উপরে আসলে কেউ আমাদের যাতায়াত করে না। তো আজকের মতোই ছোট ব্লগটা শেষ করলাম। তো নেক্সট ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। টিল দেন।